আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ছোট একটা টপিক নিয়ে কথা বলবো। যারা কোনো ফ্যাশন ইউনিভার্সিটি থেকে বা টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল নিয়ে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছেন, যারা জব মার্কেটে ঢুকবেন, বিভিন্ন অর্গানাইজেশনে সিভি দিয়ে যাচ্ছেন জবের জন্য। তো যখন আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করা হবে, কিছু বেসিক প্রিপারেশন আপনারা নিয়ে আসবেন, এটা আমার অনুরোধ রইল। কারণ ইন্টারভিউ বোর্ডে আপনি যত বেশি নিজেকে কনফিডেন্ট শো করতে পারবেন, নিজে যা জানেন সেটা প্রকাশ করতে পারবেন, এটা আপনার পরবর্তী স্টেপে যেতে খুবই হেল্পফুল হবে। তো কিছু জিনিস যেটা আমরা ইন্টারভিউ নেওয়ার সময় দেখি, যে অনেক ছেলে বা মেয়ে যারা জীবনের প্রথম ইন্টারভিউ যখন দিতে আসে, তারা কথা বলার সময় আসলে আই কন্ট্যাক্টটা ঠিকমতো করতে পারে না। এটা হয়তোবা কনফিডেন্সের অভাব বা নার্ভাসনেস থেকে হয়ে থাকে। তো যখন কথা বলবেন ডেফিনেটলি আই কন্ট্যাক্টটা যেন ভালো হয়, আর কমিউনিকেশন স্কিলটা যেন সুন্দর হয়। কথা বলার সময় কনফিডেন্টটা ধরে রাখতে হবে। আরেকটা জিনিস, আমরা যেই কোম্পানিতে জবের জন্য যাব, বেসিক্যালি ইন্টারভিউ দেওয়ার জন্য যাব, সেটা কোনো প্রোডাকশন ইউনিট লাইক ফ্যাক্টরি হতে পারে, বা বাইং হাউস হতে পারে, ট্রেডিং হাউস হতে পারে। তো প্রত্যেকটা কোম্পানি সম্বন্ধে আপনারা কিছু বেসিক জিনিস জেনে যাবেন। আপনারা প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট থাকে, সে ওয়েবসাইটে ঢুকলে ওই কোম্পানি সম্বন্ধে বেসিক ধারণা পাওয়া যায়। কোম্পানিটা কত পুরনো, তারা আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের টার্নওভার কী, তারা কোন ধরনের কাস্টমার নিয়ে কাজ করে, অ্যাটলিস্ট যতটুকু ইনফরমেশন পাওয়া যায় আপনারা যদি সেটা জেনে যান, তাহলে সেটা ইন্টারভিউ দেওয়ার সময় আপনাদেরকে যদি ওই ধরনের কোশ্চেন করা হয়, বা নিজের থেকেও যদি কোম্পানি সম্বন্ধে একটু বলেন, তাহলে আমার মনে হয় সেটা অনেক ভ্যালু অ্যাড করবে। আর অনেক সময় দেখা যায় আপনার পরিচিত বড় ভাই বা বড় আপু, তাদের কাছ থেকে ওই অর্গানাইজেশন সম্বন্ধে বা মার্কেট রিসার্চ করে আপনারা জেনে যেতে পারবেন। এটা আমি নিজে পার্সোনালি দেখেছি, এই ইনফরমেশনগুলো অনেক বেশি কনফিডেন্ট গ্রো করে। তো জব আসলে কোনো কিছুই আসলে কঠিন না। যে যত বেশি প্রপার ওয়েতে প্ল্যান করে প্রিপারেশন নিয়ে যাবেন, তার কাজটা তত বেশি সহজ হবে। তো নতুন যারা জব মার্কেটে আসবে, তাদের সবার জন্য আমার অনেক শুভকামনা রইল। আশা করি পড়াশোনা যখন আপনারা করবেন, পড়াশোনার পাশাপাশি জব মার্কেটে ঢোকার জন্য আপনারা আগে থেকেই প্রিপারেশন নেবেন। সবার জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।